তুমি কি ইনকাম করো নাকি? এই বাড়িটা আমার টাকায় কেনা। এই মেয়েটার পেটে যে বাচ্চাটা আছে সেটা আদৌ তোমার কিনা? আরে কি উল্টো পাল্টা বলছো তুমি? এটা কে পবিত্র? এটা আমার বাচ্চার মা। কি? এটা তোমার বাচ্চার মা? আমি তো তোমার ওয়াইফ। তুমি এসব কি বলছো উল্টো পাল্টা? আমি ঠিকই বলছি। এতদিন আমাদের বিয়ে হয়ে গেল, কই একটা তো বাচ্চা দিতে পারলে না, আবার নিজেকে তুমি ওয়াইফ বলছো। তুমি আমার ওয়াইফ ছিলে, এখন একে আমি ওয়াইফ হিসাবে বেছে নিয়েছি। তুমি কি পাগল হয়ে গেছো পবিত্র? কি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ তখন ধরে? তুমি নিশ্চয়ই আমার সাথে ইয়ার্কি করছো। তোমার কি মনে হয় আমি ইয়ার্কি করছি? তুমি এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবে। কোথাও যাব না আমি। এই বাড়িটা আমার। তোমার? তুমি কি ইনকাম করো নাকি? এই বাড়িটা আমার টাকায় কেনা। ইনকাম না করলেও এই বাড়িটাকে আমি নিজের হাতে সাজিয়েছি। এই বাড়ির প্রত্যেকটা কোণা আমি নিজের মতো করে গুছিয়েছি। এই বাড়িটাতে যতটা তোমার অধিকার আছে ততটাই আমারও অধিকার আছে। এই শোনো, ইমোশন দিয়ে কিছু হয় না, বুঝলে? দলিল দেখলেই প্রমাণ হয়ে যাবে এই বাড়িটা কার। আর এই বাড়িটা আমি আমার বাচ্চার মাকে দেবো, মানে আমার নতুন ওয়াইফ রিয়াকে। বাহ পবিত্র বাহ, এই বাচ্চাটাই তোমার কাছে সব কিছু হলো, আর আমি আমি তোমার কাছে কিছুই না। না, তুমি কিছুই নয়। তোমাকে বিয়ে করে আমার কি হয়েছে বলো তো? আর দেখো, আমাদের মাত্র 1 বছরের রিলেশন, 6 মাসের মধ্যেই আমি বাবা হতে চলেছি। তুমি তো সেটাও দিতে পারোনি, তাই তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। তার মানে তুমি আমাকে যদি এই বাড়ি থেকে বেরই করে দাও তাহলে আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছিলে কেন? রাস্তায় বসিয়ে দেবে বলে? রাস্তায় বসবে কেন তুমি? তোমার তো বাবা মা আছে, যাও সেখানে চলে যাও। বিয়ের পর স্বামীর ঘরটাই হলো মেয়েদের আসল বাড়ি, আর তুমি এখন আমাকে বলছো মা বাবার ওপর বোঝা হয়ে যেতে? এখানেও তুমি আমার বোঝা হয়েই ছিলে। আমি তোমার বোঝা হয়েছিলাম? এই কথাটা তুমি বলতে পারলে পবিত্র? হ্যাঁ, বলতে পারলাম। বলেছি, বেশ করেছি। তুমি এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাও। পাপ কোনোদিন চাপা থাকে না পবিত্র। এই পৃথিবীটা গোল, আর যে কষ্ট তুমি আমাকে দিচ্ছ তার দ্বিগুণ কষ্ট তোমাকে ভোগ করে যেতে হবে এই জন্মে। ভগবান আছে পবিত্র, ভগবান আছে। আরে যাও তো, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। ঠিক আছে পবিত্র, আমি চলে যাচ্ছি। তবে ভগবান বলে যদি কেউ থাকে তাহলে এই শাস্তি তোমাকে ঠিক পেতে হবে, ঠিক পেতে হবে। এবার তুমি হ্যাপি তো? এই বাড়িতে এবার থেকে শুধু তুমি আর আমি। কিন্তু তুমি যে আমাকে প্রমিসগুলো করেছিলে তার কি হবে? চিন্তা করছো কেন? পায়েলকে তাড়িয়ে যখন তোমাকে এই বাড়িতে আমি এনেছি, তোমার এক এক করে সব ইচ্ছা আমি পূরণ করব। পায়েলকে আগে ডিভোর্স দিই, তারপর তোমাকে আমি আমার ওয়াইফ হিসাবে স্বীকৃতি দেবো। তারপর আমার এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব তোমার নামে করে দেবো। আমি তোমাকে সব কিছু দেবো, কারণ তুমি আমার ইচ্ছা পূরণ করেছো। তোমার জন্য আমি বাবা হতে পেরেছি। আচ্ছা চলো আমরা বসে কথা বলি। ম্যাডাম, এই চিঠিটা আপনার অ্যাড্রেসে এসেছে। থ্যাংক ইউ। কি? পবিত্র কোনোদিন বাবা হতে পারবে না? তুমি আবার এসেছো? তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও তুমি এসেছো? তোমার লজ্জা নেই? নির্লজ্জ বেহায়া কথাকার। ছোট লোক আমি না, তোমরা দুজনে। মুখ সামলে কথা বলবে পায়েল। এই বাড়ি থেকে এখনই বেরিয়ে না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দাঁড়াও দাঁড়াও, আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আগে এই মেয়েটার পেটে যে বাচ্চাটা আছে সেটা আদৌ তোমার কিনা সেটা জেনে নাও। আরে কি উল্টো পাল্টা বলছো তুমি? তুমি ওকে তাড়িয়ে দিয়েছো না, সেই জন্য আবার মিথ্যে কথা বলে এই বাড়িতে ঢুকতে চাইছো। অত সহজ নয়। আমি ওকে 1 বছর ধরে ভালোবাসি, তাই অত সহজে তাহলে আমি... তুমি দাঁড় করিয়ে রেখেছো কেন ওকে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমি জানি পবিত্র যে তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু এই রিপোর্টটাকে তো তুমি বিশ্বাস করবে। আর এতে পরিষ্কার লেখা আছে যে তুমি কখনো বাবা হতে পারবে না। কি হলো? মাথা
মাথা ঘুরছে? এবার তো মাথা ঘুরবেই। রিয়া, সত্যি করে বলো, এই সন্তানটা আমার তো? তোমার সন্তান হবে না তো কার সন্তান হবে? তোমারই সন্তান। সত্যি কথা বলো রিয়া, আমি কিন্তু এর ডিএনএ টেস্ট করাবো, আর তারপর যদি প্রমাণ হয় এই বাচ্চাটা আমার নয়, তাহলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। তাই এখনই সত্যি কথা বলো, এই বাচ্চাটা আমার তো? না, আসলে এটা আমার বয়ফ্রেন্ড সৌরভ আর আমার সন্তান। সৌরভ? বয়ফ্রেন্ড? তুমি তো লাস্ট 1 বছর আমার সাথে প্রেম করো, তোমার বয়ফ্রেন্ড হলো কোথা থেকে? না, সৌরভকে আমি প্রায় 3 বছর ধরে ভালোবাসি, আর ওর সাথেই প্ল্যান করে তোমার সাথে প্রেম করার নাটক করেছিলাম। আর আমরা ঠিক করেছিলাম যে একবার বিয়েটা হয়ে গেলে তোমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আর একটা কথা বলবে না তুমি, তোমাকে শুধু ভালোবাসি বলে তাই পুলিশের হাতে দিলাম না। বেরিয়ে যাও এখান থেকে এখনই। কি হলো, কথা কানে যাচ্ছে না? বেরিয়ে যাও এখান থেকে। তুমি নিজেও তো আমাকে এই একইভাবে ঠকিয়েছো। আমি তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর সেই জন্যই তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি মানছি, তোমাকে আমি বাড়ি থেকে বের করে অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না পবিত্র, তোমার আসল চরিত্রটা আমার কাছে খুব পরিষ্কার। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি আজ খুব ভালো মতো বুঝে গেছি। তাই তোমার এই ন্যাকা কান্নায় আমার মন গলবে না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর তোমাকে কষ্ট দেব না। প্লিজ পায়েল, যেও না। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তুমি চলে গেলে আমার কি হবে বলো? আমি কি করে জানবো? আজকের পর থেকে তোমার আর আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া বাচ্চা হওয়ার সমস্যা তো আমার না, ছিল তোমার। আমি তো অন্য কাউকে বিয়ে করে তার বাচ্চার মা হতে পারবো, কিন্তু তুমি পৃথিবীর হাজার একটা মেয়েকে বিয়ে করলেও তুমি কখনো বাচ্চার বাবা হতে পারবে না। আর এই দুঃখটা তোমার সারা জীবন রয়ে যাবে। আমি বলেছিলাম না পবিত্র, পৃথিবী গোল। এই শাস্তি তোমাকে ঠিক পেতে হবে। তুমি যা যা অপমান করেছো আমাকে, যা যা কষ্ট দিয়েছো, তার শাস্তি তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে। কিন্তু আমি কখনো ভাবিনি যে ভগবান তোমাকে আজকেই এই শাস্তিটা দেবে। তুমি থাকো, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে তুমি থাকো, আমি থাকবো না।